একবার বাড়ে ওইটা আর কমে না। টাকা 10 টাকা ডিফারেন্স এরকমই, খুব বেশি কমেনি আগের মধ্যে আছে। দেশি শসার একটু দাম বাড়ে, তারপরে ধুন্দুল, তারপরে লাউ এর দাম বাড়ে, আবার এটা শসা ওটাও একটু দাম বাড়ে, করলারও একটা দাম বাড়ে, আর এইসব বাগুনের দাম আবার কম আছে, এই শিমের দাম কম আছে, আলুর দাম কম আছে। মাছের দাম বেড়েছে কিছুটা, মাংসের দাম ঠিক আছে, তরকারির দাম কিছুটা। আসলে তো অ্যাকচুয়ালি দাম বাড়ে না, ব্যবসায়ীরা অসাধু হয়ে এটা বাড়ায় রাখে। তবে সেই ক্ষেত্রে যদি সরকার পদক্ষেপ নিতে পারে তাহলে দামটা কমবে আশা করি। এই সপ্তাহে দেশি মুরগি 650 টাকা 60 টাকা চলে, আর পানিতে আর ব্রয়লার চলে 190। পাবদা 400 টাকা, নোলা মাছ 250, পাঙ্গাস কাটা 300 টাকা, মলাই 400 টাকা, শোল 1200 টাকা। কিনতে 180 টাকা করে, আর কিনতে হচ্ছে 200 টাকা। বড় পাঙ্গাস যেটা আমরা গত সপ্তাহে 180 টাকা কিনতে হবে, কিনে লাগে 200 টাকা, 120 টাকা। কোরবান কিনে লাগে 180 টাকা, ব্যস্ত হয় 200। বড় তেলাপিয়া আছে যেটা, এটা আমরা কিনতে হয় 220 টাকা, হয়তো লাগে 30, 40, 50 টাকা। 50 টাকা কিনতে পারছে, কত জায়গায় 50 টাকা কম আসছিল, মাছ বেশি আসছিল। এখন গাড়ে মাছ কম, দাম একটু বেশি। বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে হাঁস মুরগি বিভিন্ন যেমন পোলার চাউল এখন 180 টাকা, আগে কিন্তু ছিল 140 প্যাকেট, আর খুচরা ছিল 120, কিন্তু সেটা এখন আজকে দেখলাম যে পোলার চাউলের দাম অনেক বাড়ছে। আসলে কি গরুর এই দাম বাড়ছে, দাম বাড়ছে, বিভিন্ন অজুহাত দেখায় ব্যাপারীরা, বুঝছেন না, দেখায় এই দাম বাড়ছে।